আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি পেটাই পরোটা ও মিষ্টির দোকানের মতো তরকারি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, তাতে দিয়ে দিলাম নুন ও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। এবার এই উপকরণগুলি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটি মেখে নেব। আর এই ডোটি কিন্তু রুটি কিংবা লুচির মতো অতটা শক্ত হয় না, তার থেকে অনেকটা নরম হয়। তো আমি সেইভাবেই মেখে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে। আর এভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে তরকারি বানানোর জন্য আমি আলু নিয়েছি। আর আলুর ছোকলা ছাড়িয়ে খুব পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলি কেটে নেব। আর আলুগুলি কিন্তু খুব বড় কিংবা খুব ছোট করে কাটবো না, মিডিয়াম সাইজ করে আলুগুলি কেটে নেব। এভাবে আমি আলুগুলি কেটে নিয়েছি এবং বাকি আলু কেটে নেব। এবার আমি একটি শুকনো মশলা করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এই মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর মশলা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার 5 ফোড়ন ও হিং একটু হালকা করে ভেজে নেব। 5 ফোড়ন ও হিং ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার আলুগুলিও খুব ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আলুগুলি ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব আমি এখানে মটর, আর মটরটি আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। 60% মতো সেদ্ধ করে নিয়েছি। আলু ও মটরটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ থেতো করা আদা, আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমার কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেব জল। এবার মটরগুলি খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে দেব। তার জন্য আমি এটি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট পরে ফিরে আসলাম। আর কিন্তু এখন আলু ও মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দেখবেন মিষ্টির দোকানে তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এগুলি খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের মতন তরকারি। আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতে, দেখবেন একদম মিষ্টির দোকানের মতনই কিন্তু টেস্ট আসবে। বা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটি আমি ঢাকনা খুলে নিলাম। এবার এটি আরেকটু ভালো করে মেখে নেব। আর এই পেটাই পরোটার ময়দা যতটা ভালো করে মাখবেন ততই কিন্তু ভালোভাবে পেটাই পরোটা তৈরি হবে। আমি খুব ভালোভাবে আবার মেখে নেব। মাখা হয়ে গেলে এর থেকে লেচি কেটে নেব। এবার এগুলো বেলার জন্য আমি শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। তার থেকে একটা লেচি নিয়ে আমি এটি বেলে নেব। আর এটি যে গোল করেই বেলতে হবে সেরকম নয়, একটু পাতলা করে একটু বড় করে বেলে নিলেই হবে। বেলে নিয়েছি, এর উপর দিয়ে দিলাম তেল। এবার তেলটি খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তেল মেশানো হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো ময়দা, আর ময়দাটিও ভালো করে মিশিয়ে নেব। পেটাই পরোটাতে যেই লেয়ারটা থাকে সেটি খুব ভালোভাবে আসে, তাই তেল ও ময়দা মিশিয়ে নিলাম। তারপরে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার ত্রিকোণ ত্রিকোণ করে এইটি পুরোটা গোল পাকিয়ে নেব। এবার আবার এটি গোল পাকিয়ে বেলে নিতে হবে। এবার আবার বেলে নিচ্ছি, যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নেব। আমি পাতলা করে গোল করে বেলে নিয়েছি, এবার এটি ভেজে নেব। তার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেল। এবার বেলে রাখা পরোটাটি দিয়ে দেব। যেহেতু এটি অনেকটাই বড়, তো সাবধানে এটি দিয়ে দিতে হবে। এবার এক সাইডটি হয়ে গেলে অপর সাইডটি উল্টে দেব। এভাবে ২-৩ বারের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজবো না, যাতে শক্ত না হয়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। কারণ পেটাই পরোটা কিন্তু নরম নরমই হয়। আর এটা যেন খুব বেশি কালার না আসে, হালকা হালকা কালার আস্তে আস্তে কিন্তু এটা ভেজে তুলে নিতে হবে। তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর যেহেতু পেটাই পরোটা, তো ওইটা তো পিটিয়ে নিতেই হবে, তো আমি এটি গরম থাকতে থাকতেই পিটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে ছেড়ে ছেড়ে গেছে। তো তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট পেটাই পরোটা। আর এটি কিন্তু ভীষণ সফট হয়েছে। দেখতেই পারছেন আপনারা, যেটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। রেসিপিটি কেমন লাগলো সেটি আমায় জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।